আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আমার ইউটিউব চ্যানেল আদনান হোমিও ফার্মেসি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই অভিনন্দন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আপনাদের মাঝে এমন একটি রোগ নিয়ে আলোচনা করব এবং সেই রোগ সম্পর্কে কিছু মেডিসিন নিয়ে কথা বলবো। রোগটা হলো অজীর্ণ বদহজম। আমাদের মাঝে অনেকেরই অজীর্ণ বদহজম এই রোগটা দেখা যায়। এই রোগটা কেন হয়, কি কারণে হয়, সেই বিষয়টা আগে একটু আলোচনা করি। অজীর্ণ বদহজম যদি কোনো ব্যক্তি অতিরিক্ত ভোজন করে, অতিরিক্ত তৈলাক্ত খাবার খায়, মদ্যপান করে, অতিরিক্ত চা পান করে, কফি পান করে এবং গুরুপাক খাদ্য পরিপূর্ণভাবে রান্না করা না হয় এমন খাবার খেলে আমাদের অজীর্ণ বদহজম দেখা যায়। এমন ব্যক্তি রয়েছে অতিরিক্ত তেল খাওয়ার কারণে এবং ডিম, দুধ কোনো কিছুই তার হজম শক্তি কভারেজ করতে পারে না, হজম হয় না। হজম যখন পরিপূর্ণভাবে না হয় তখন তার অজীর্ণ বদহজম দেখা যায়। এই অজীর্ণ বদহজম থেকে আমরা সবাই নিস্তার পেতে চাই, সুস্থ থাকতে চাই। তাহলে আমাকে সুস্থ থাকতে হলে আমাকে কিছু মেডিসিন খেতে হবে। যদি তৈলাক্ত খাবার, এই ধরনের ডিম, মাংস, মদ্যপান, চা, কফি এগুলো যদি আমরা খাই, খাওয়ার কারণে যদি আমাদের কারো যদি অজীর্ণ বদহজম দেখা যায়, তাহলে হোমিওপ্যাথিক একটি মেডিসিন রয়েছে ক্যারিকাপেপিয়া। এই ক্যারিকাপেপিয়া মাদার টিংচার জার্মানি 10 ফোঁটা করে 2 চা চামচ পানির সাথে মিশ্রণ করে সকালে, দুপুরে, রাত্রিতে দিনে 3 বার আমরা যদি খাই, সেবন করি, তাহলে আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাকে আপনাকে শেফা দান করবেন। আমাদের মাঝে এমন ব্যক্তি রয়েছে, অনেক সময় এমন রোগী এসে বলে, ডাক্তার সাহেব কোনো ধরনের ফল ফ্রুট আমি খেতে পারি না। বাজারে হরেক রকমের ফল, আমাদের চারপাশে ফলের কোনো অভাব নাই। আপেল, কমলা, বেদেনা, কলা, অনেক ধরনের ফল আছে। এই ফল খাওয়ার সাথে সাথে তার অজীর্ণ বদহজম দেখা যায়। সেই ফল অর্ধগলিত অথবা আস্ত ফল অথবা 1/3 1/4 অংশ যখন সে বাথরুমে যায় তখন আস্তই এবং অর্ধগলিত ফল বের হয়ে আসে। এবং এই অজীর্ণ বদহজম হওয়ার কারণে তার পেট ব্যথা করে, তার বুক ব্যথা করে, তার গলা জ্বালা পোড়া করে, একজন অস্বস্তিকর এই রোগ। এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে আমাদের মাঝে, যে কোনো ধরনের ফল সে খাওয়ার সাথে সাথে যে অজীর্ণ বদহজম হয়, তাহলে হোমিওপ্যাথিক আরেকটি মেডিসিন চায়না অফ 30 অথবা 200 শক্তি 2 ফোঁটা করে সকালে, দুপুরে, রাত্রিতে 2 চা চামচ পানির সাথে মিশ্রণ করে সে যদি সেবন করে, আল্লাহ তাআলা এই রোগ থেকে ইনশাআল্লাহ শেফা দান করবে। এবং এই দুইটি মেডিসিনের সাথে আরেকটি কম্বিনেশন মেডিসিন রয়েছে, যে মেডিসিনটা যদি আমরা খাই, রিকোয়েস কোম্পানির আর সিরিজ নাম্বার R4। এই বদহজম, অজীর্ণ যদি দেখা যায়, এই দুইটা মেডিসিনের পাশাপাশি যদি কম্বিনেশন এই মেডিসিনটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে অতি দ্রুত আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। এবং আর সিরিজের এই R4 নাম্বার 10 ফোঁটা করে 6 ঘন্টা পর পর অথবা 8 ঘন্টা পর পর 2 চা চামচ পানির সাথে মিশে
খেতে হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার এই চ্যানেল দেখতেছেন, যদি আপনারা সাবস্ক্রাইবার না করে থাকেন, যদি আমার এই চ্যানেল ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। আল্লাহ হাফেজ।